সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সকল প্রাথমিক টেট পাস প্রার্থীরা আছো, যারা ইতিমধ্যে নিয়োগের জন্য আবেদন করেছো, যাদের ইন্টারভিউ হয়ে গেছে বা যাদের ইন্টারভিউ এখনও হয়নি, বা যারা কোনো কারণবশত আবেদন করতে পারোনি, সকলের জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমি মূলত 1 থেকে 6টি যে প্রশ্ন লিখে রেখেছি তার আলোচনা করব এবং উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি। তো 1 নম্বরে আমি যেটা লিখে রেখেছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ 13,421 যে শূন্য পদ বেরিয়েছিল, সেখানে আবেদন হবার পরে ইন্টারভিউ শুরু হয়। তো সেই যে ইন্টারভিউটা ভোটের কারণে বন্ধ হয়ে যায়, এমনকি এখন নতুন করে কবে আবার ইন্টারভিউ শুরু হবে সেটা নিয়ে সবাই চিন্তিত আছো। তো প্রথমেই বলে রাখি, যাদের ইন্টারভিউ হয়ে গেছে তাদের তো হয়েই গেছে, এমনকি যাদের ইন্টারভিউ জেলাভিত্তিক বাকি রয়েছে সেই সব ইন্টারভিউ কিন্তু শুরু হবে। এবার যে শুরু হবার কথা যেহেতু আমি বললাম, সেক্ষেত্রে আমি পুরনো ভিডিওগুলিতে বারবার বলে আসতাম যে 27 সাল লেগে যাবে, ফেব্রুয়ারি ছাড়া জয়েন হবে না। এটা আমরা অতীতে যে আগের সরকার ছিল সেখানে কিন্তু এরকমভাবেই নিয়োগ হতো। তো সেই রকমভাবেই কিন্তু আমি পুরনো ভিডিওতে বলে এসেছি। যেহেতু রাজ্য সরকারের পালাবদল হয়েছে, তো সেক্ষেত্রে সেই যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে ওয়েট করার বিষয়টা, সেটা কিন্তু এখন আর নাও করতে হতে পারে। তো এক কথায় বলতে গেলে, যে গতিতে ভোটের আগে পর্যন্ত ইন্টারভিউ হয়েছে, আগামীতে যে জেলাগুলো বাকি রয়েছে, তো সেই জেলাগুলোর ইন্টারভিউ কিন্তু খুব একটা সময় লাগবে না বলে এটা আমার অনুমান। ওটা তাড়াতাড়ি হয়ে যাবার ব্যাপারই থাকবে, তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই ব্যাপারটাই কিন্তু দেখবে শিক্ষা দপ্তর। ঠিক আছে, কাজে তাড়াতাড়ি হয়ে গেলে মেধা তালিকা তাড়াতাড়ি আসবে। সেখানে ফেব্রুয়ারি মাস বলে কোনো ব্যাপার নয়, সরকার যদি চায় যে কোনো মুহূর্তে সেটা নিয়োগ করে ফেলতে পারে। তো এটা একটা ভালো দিক। এবার আসি 2 নম্বর, যে শূন্যপদ নতুন করে কি বাড়বে, এটা সরকারের ওপর সিদ্ধান্তটা সরকার নেবে। যদি চায়, তো শিক্ষা দপ্তর যদি আগ্রহ প্রকাশ করে, সরকারও যদি চায়, সেক্ষেত্রে বাড়তে পারে। সেটা বিভিন্ন নিয়মকানুন আছে, তো সেই নিয়মকানুন ফলো করে তারপরে সেটা বাড়বে। ঠিক আছে, আর যদি এমনটা হয় যে না, তারা এই রিক্রুটমেন্টের পরে হয়তো আবার একটি রিক্রুটমেন্ট ভবিষ্যতে গিয়ে সেখানে হয়তো আপ টু ডেট যে শূন্যপদ আবার তৈরি হয়েছে তার একটা বিজ্ঞপ্তি বেরোবে, সেটাও হতে পারে। কিন্তু যদি চায় তো বাড়াতে পারে, না হলে যেটা বেরিয়ে গেছে তার নিয়োগ হবে। ঠিক আছে, তাহলে শূন্য পদটা কিন্তু এখানে প্রার্থীদের কোনো হাত নেই, অর্থাৎ প্রার্থীদের সুবিধা হবে যদি বাড়ে। এবার 3 নম্বর আসি, যে সকল প্রার্থীদের বয়স পেরিয়ে গিয়েছিল তারা আবেদন করতে পারবে। যেহেতু আমরা সকলেই জানি যে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবার পরই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, যে সকল প্রার্থীরা এতদিন চাকরির যে বয়সটা ছিল, হয়তো জেনারেল প্রার্থীদের জন্য 40, প্রাথমিক শিক্ষক হিসাবে চাকরি পেতে গেলে যে আবেদনের যে বয়সটা সেটা 40, অন্যান্য যে এসসি এসটি তাদের 45, বা ওবিসি প্রার্থীদের 43, তো সেই বয়সটা কিন্তু অতিরিক্ত 5 বছর করে বাড়ানো হয়েছে। ফলে যে সকল প্রার্থীরা ছিটকে গেছিল তাদের কিন্তু এই চলতি নিয়োগেই আবেদন আবারও করার জন্যে একটা সুযোগ দেওয়ার সম্ভাবনাই তৈরি হচ্ছে। ঠিক আছে, কারণ এখনও যেহেতু এই ব্যাপারে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তো আগামীতে যেহেতু 5 বছর বাড়ানো হয়েছে, তো যে সকল প্রার্থীরা, হয়তো সেই সংখ্যাটা খুব একটা বেশি হবার কথা নয়, তো যাই হোক না কেন সেই সংখ্যা প্রার্থীরা পুনরায় কিন্তু আবেদন করতে পারবে, যদি শিক্ষা দপ্তর বা পর্ষদ থেকে যদি নোটিশ জারি করে, তো সেই সম্ভাবনাটা কিন্তু তৈরি হচ্ছে, নোটিশ আসার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, তাহলে যে সকল প্রার্থীরা পারোনি তাদের কিন্তু একটা চান্স রয়েছে। এবার আসি 4 নম্বর পয়েন্ট, এনআইওএস ডিএলএড প্রার্থীরা, তাদের ইন্টারভিউ কি হবে? কারণ আমরা সকলেই জানি যে ইন্টারভিউ টেবিলে যখন এনআইএস প্রার্থীরা যাচ্ছিল সেখান থেকে দিতে দেয়া হচ্ছিল না। কিন্তু এবার সেই সকল এনআইএস প্রার্থীরা কিন্তু নতুন সরকারের কাছে আবেদন রেখেছে যে তারা যেন দিতে পারে ইন্টারভিউটা। কারণ তারা বিভিন্ন রকমের যে নিয়মাবলী ছিল, পূর্বের যে নিয়মাবলী, কিভাবে এনআইএস
কোর্সটা করানো হয়েছিল, সব কিছু বলেছে। তো এখানেও কিন্তু এনআইএস প্রার্থীদের ভাগ্য খুললেও খুলতে পারে, তারও সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো তাদের জন্যে যারা ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট ওয়াইজ মানে সে ইন্টারভিউ দিতে যাবার পর দিতে পারেনি, তাদের হয়তো আবার পুনরায় যদি সিদ্ধান্ত এমনটা নেয় শিক্ষা দপ্তর থেকে, পর্ষদ থেকে, যে না তারা দিতে পারবে, নতুন সরকার যদি চায়, তো সেক্ষেত্রে এখানেও এনআইএস ডিএলএড প্রার্থীদের সুযোগ কিন্তু চলে আসবে। কারণ এনআইএস ডিএলএড প্রার্থীরা সকলেই কিন্তু আবেদন করেছিল। আবারও বলে রাখি, তাদেরকে ইন্টারভিউ দিতে দেয়া হচ্ছিল না, কারণ সেখানে একটা যে ক্রাইটেরিয়া ছিল, পর্ষদ আগে যে ক্রাইটেরিয়া দিয়েছিল, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু ওখানে বলা ছিল যে 17 সালের আগে যেন টেট পাস যেন তারা করে, এটা একটা ক্রাইটেরিয়া ছিল। যার ফলে যারা এই টেট পরে দিয়েছিল, বিশেষ করে 2022-এর টেট, 23-এর টেট, সেখানে কোথাও না কোথাও একটা প্রশ্নচিহ্ন রয়ে যায়, ফলে কেউ কিন্তু সেখানে সেই ক্রাইটেরিয়া পূরণ না করার ফলে দিতে পারেনি। তো সেই ব্যাপারটাও কিন্তু একটা সুখবর আসতে পারে, আসার সম্ভাবনা আছে। এবার আসি 5 নম্বরে, টেট 2014 এবং টেট 2017 প্রশ্নগুলির রেজাল্ট। আমরা সকলেই জানি যে 2014 যে টেট, সেখানে 6টি প্রশ্ন ভুল ছিল, সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়, এমনকি সেই সুপ্রিম কোর্টে ফয়সালা হয়ে যায়, ফাইনাল জাজমেন্ট চলে আসে, সেখানে 4 মাস সময় দেওয়া হয়। তো এখানে সরকার সে যেই হোক না কেন, যে সরকারই থাকুক না কেন, যেহেতু সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে যে রেজাল্ট বের করতে হবে, সেই 6 নম্বর সবাইকে দিতে হবে, সুতরাং এখানে রেজাল্ট কিন্তু বার হবে ঠিক একদম কোর্টের নির্ধারিত যে সময় আছে সেই সময়ের মধ্যেই দিয়ে দেবে। আশা করা যায় 2-5 দিন আগে দেওয়ার সম্ভাবনাই আছে। ঠিক আছে, তো সেই সঙ্গে টেট 2017 এখানেও তাই, এখানেও কিন্তু সেম একই, একটা প্রশ্ন ভুল হয়েছে, তারও রেজাল্ট কিন্তু বের হবে। এবার বের হওয়ার পরই যাদের ডিএলএড করা থাকবে, অনেকেই তো আছে যে তারা ডিএলএড করেছে, সবাই তো ডিএলএড করেনি, এটা যেমন ঠিক। যেমন 17 সালে যারাই পাস করবে 1 নম্বর পেয়ে, তারা সকলেই ডিএলএড করা, কারণ সেখানে ডিএলএড ছাড়া 17 টেটে বসতে পারেনি, সেজন্য সকলেই ডিএলএড করা। আর যেখানে 14 সালের যে মানে টেটটা 6 নম্বর প্রশ্ন ভুল, সেখানে যারা পাস করবে সকলেই কিন্তু ডিএলএড থাকবে না, এটাই স্বাভাবিক। তো যাদের থাকবে তাদেরও কিন্তু একটা অ্যাপ্লাই করার বিষয়টা কিন্তু মানে চলেই আসবে, যে আমরা যে পাস করলাম, তাহলে আমরা পাস করে কি করব, নিয়োগে অংশগ্রহণ করার ব্যাপারটা কিন্তু তারাও দাবি তুলবে। সুতরাং এই যে দুটো টেট রয়েছে, 14 এবং 2017 প্রশ্ন ভুলের যে রেজাল্ট, এটা ঘোষণা হবার পর যাদের ডিএলএড থাকবে বিশেষ করে, তারা কিন্তু নিয়োগে অংশগ্রহণ করতে পারার জন্য চেষ্টা করবে। আর সেখানে যদি সরকার চায়, তো সেখানে কিন্তু সুযোগ হওয়ার সম্ভাবনা প্রবল। আশা করা যায় সরকার যদি রেজাল্ট আউট করতে পারে, তো সেখানে নিয়োগে যাতে পার্টিসিপেট করতে পারে, সেই সুযোগটা করার চান্স কিন্তু দেবে। তো এখানে কিন্তু 14 টেট বলো, 17 টেট বলো, সেখানে চান্স পাবে। তারপরে আর একটা বিষয় আছে যে টেট 2014, এই জায়গাতে কিন্তু অনেকের 2016 সালের মধ্যে যাদের ট্রেনিং কমপ্লিট ছিল, তারা কিন্তু সেই টাইমে যদি পাস করতো, তাহলে চাকরি পেয়ে যেত। তো এই বিষয়টা নিয়েও কিন্তু কোর্টে একটা মামলা চলছে। তো সেখানে সেই কোর্টের মামলা অনুযায়ী যদি বলা হয় যে তাদেরকে চাকরি দিতে হবে 16 সালের মধ্যে যাদের ট্রেনিং কমপ্লিট, 6 নম্বর যারা পেয়ে পাস করবে, তো তাদের ভাগ্য খুলবে। ঠিক আছে, যেহেতু এর আগে 738 জন এরকম পেয়েছে, তো কাজেই নতুন করে যদি পাস করে, তাদেরও কিন্তু একটা চান্স থাকছে নিয়োগ, মানে সরাসরি একটা নিয়োগ হয়ে যাবার। তারপরে 6 নম্বরটা, এটা কিন্তু একটা বিশাল মানে বলতে গেলে একটা আলোচনার বিষয়। ডিএলএডের 23-25 যে নতুন যে ব্যাচ রয়েছে, ঠিক আছে, তারা এই যে চলতি নিয়োগ 13,421, সেখানে কিন্তু আবেদন করতে পারেনি। তারা কিন্তু কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে তাদের যে মামলা সেটা চলছে, সেখানেও যদি তাদের আবেদন করার কথা বলে, তাহলে কিন্তু 23-25 যারা ডিএলএড ব্যাচ আছে, তারাও কিন্তু এই চলতি নিয়োগে অংশগ্রহণ করতে পারবে। তো মোটামুটি এই 6টা প্রশ্নের আমি উত্তর দিয়ে দিলাম। তো এর বাইরে যাদের কোনো কিছু জানার থাকবে, অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টের উত্তর আমি কমেন্টের মাধ্যমেই দেবার চেষ্টা করব।